মা মা আমাকে কিছু সাহায্য করেন, আমি খুব অসহায় মা। এই ওঠ, তোর এত বড় সাহস তুই স্যারের গায়ে টাচ করিস? তোকে তো স্যার আপনি এসব কি করছেন? না স্যার, আপনার সাথে বেয়াদবি করলো তো তাই। আপনি চুপ করুন। স্যার আপনি এখানে এই অবস্থায়? স্যার আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালোই আছি। তা তুমি কে মা? আমাকেই বা স্যার বলে কেন ডাকছো? স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনার ক্লাসের সবথেকে মেধাবী ছাত্রী ছিলাম, শ্রুতি। আমার বাবার নাম হচ্ছে জামাল শেখ। জামাল? কোন জামাল মা? স্যার আমার বাবা ভ্যান চালাতো, এক পায়ে সমস্যা ছিল, আমি টাকার অভাবে পরীক্ষা দিতে পারতাম না। এর জন্য আপনি আমাকে টাকা দিয়ে পরীক্ষার ব্যবস্থা করে দিতেন। আমি টাকার কারণে প্রাইভেট পড়তে পারতাম না, এর জন্য আপনি আমাকে বিনা পয়সায় প্রাইভেট পড়াতেন। স্যার আপনার সেই কষ্ট বিফলে যায়নি, আজ আমি একজন ম্যাজিস্ট্রেট। এখনো কি আপনি আমাকে চিনতে পারেননি স্যার? হ্যাঁ, চিনতে পেরেছি, আমার সব মনে পড়েছে। তুমি সেই ছোট্ট শ্রুতি, আজ কত বড় হয়েছো, ম্যাজিস্ট্রেট হয়েছো। আমার যে কি ভালো লাগছে, আমার ছাত্রী আজ দেশের হয়ে কাজ করছে, কর্মে আমার বুকটা ভরে যাচ্ছে। হ্যাঁ স্যার, আপনার ছাত্রী আজ দেশের হয়ে কাজ করছে, আর এই সব কিছু হয়েছে আপনার জন্য। স্যার কিন্তু আজ আপনার এই অবস্থা কেন? কি আর করবো মা, সবই কপালের লিখন। মাস্টারি করে যে টাকা পেতাম, তা দিয়ে কোনো রকমে সংসার চালাতাম আর মানুষের কল্যাণে ব্যয় করতাম। শেষ বয়সে এসে যখন পেনশনের টাকাটা পেলাম, আমার ছেলে আমার কাছ থেকে সেই টাকাটা নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মা কি করব মা, পেট তো চালাতে হয়, তাই বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি বেছে নিতে হয়েছে। স্যার আপনি এসব কি বলছেন? আপনার ছেলে আপনার সাথে এসব ব্যবহার করেছে? হ্যাঁ মা, আমি যা বলছি একদম সত্য বলছি। স্যার আজ থেকে আপনাকে আর ভিক্ষা করতে হবে না, আজ থেকে আপনি আমার সাথেই থাকবেন। এই আসাদ সাহেব, ওনার এই বাড়িটা নিন। জি স্যার। আরে বাবা এই ম্যাজিস্ট্রেটের সাথে কি করে? আমি বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, এটা জানলে আমার ফাইলে কখনোই সিগনেচার করবে না। কেউ কিছু জানার আগেই কাজটা করে ফেলি। স্যার আমার একটা সিগনেচার লাগবে এই ফাইলে। আমার সিগনেচার দিয়ে আপনি কি করবেন? স্যার একটা সরকারি চাকরির জন্য প্রয়োজন। ও আচ্ছা, তো এই ফাইলে সিগনেচার করতে হলে আপনার বাবাকে লাগবে। না মানে স্যার, বাবা না হলে কি হয় না? কেন আপনার বাবা নেই নাকি এখন লজ্জাতে বাবার ছেলে হিসেবে পরিচয় দিতে লজ্জা করছে? মানে আপনি এসব কি বলছেন স্যার? কেন আমি কি মিথ্যা কিছু বলেছি নাকি? আপনি কি অস্বীকার করতে পারবেন এই লোকটি আপনার বাবা না? আপনি হয়তো অবাক হচ্ছেন যে আমি কিভাবে জানলাম। আপনার কি মনে আছে 2 সপ্তাহ আগে অন্য একটা ঝামেলা নিয়ে আপনি আমার কাছে এসেছিলেন? তখন আমি আপনার সমস্ত বায়োডাটা দেখেছিলাম। সরকারি চাকরি পেতে হলে সবথেকে বড় প্রয়োজন আগে সৎ হওয়া, আর আপনি তো নিজের স্বার্থের জন্য আপনার জন্মদাতা পিতাকে বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, তার সমস্ত জমানো টাকা আত্মসাৎ করে। যে লোক তার জন্মদাতা পিতার সাথে এমনটা করতে পারে সে আর যাই হোক সৎ না। আজ আপনার জন্য আপনার বাবা পথে বসে ভিক্ষা করছে। কেন? আজ তো তার বাসায় থাকার কথা ছিল, তাহলে আজ কেন সে পথে দাঁড়িয়ে ভিক্ষা করছে? আপনি আর সরকারি চাকরির জন্য প্রস্তুত হয়েছেন, যোগ্য হয়েছেন কার জন্য? আপনার বাবার অক্লান্ত পরিশ্রমের জন্যই তো। যে মানুষটা আপনাকে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই পর্যায়ে এনেছে, তার জন্য আপনি কি করেছেন? আপনার মতো ছেলের সাথে কথা বলতে আমার এখন ঘৃণা হচ্ছে। আপনার ওই ফাইলে আমি সিগনেচার করতে পারবো না। স্যার প্লিজ স্যার, সিগনেচারটা না হলে আমার চাকরিটা পাবো না স্যার। হ্যাঁ আমিও চাই আপনি চাকরিটা না পান, কারণ যে ছেলে নিজের স্বার্থের জন্য তার বাবাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারে, সেই ছেলে যে পরবর্তীতে দেশের সাথে কোনো বেইমানি করবে না, এর কোনো গ্যারান্টি আছে? স্যার আমার ভুল হয়ে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন প্লিজ। ক্ষমা করব আপনাকে? আপনার মতো অমানুষকে? আপনি ক্ষমার অযোগ্য। আপনি যে বাবাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন রাস্তায়, আমি সেই বাবাকে কুড়িয়ে নিয়েছি, তাকে আমি যথাযথ সম্মান দিয়ে বাবার স্থানে বসাবো। আর হ্যাঁ, এই ফাইলে সিগনেচার না করার কারণে যদি আমার চাকরিটা চলেও যায়, তাতেও আমার কোনো দুঃখ নেই। তারপরেও আমি এই ফাইলে সিগনেচার করব না। স্যার প্লিজ। এই আমি আর আপনার কোনো কথাই শুনবো না, আপনি এখন আসুন, চলুন।